आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए मुस्तफा ठंडी ठंडी हवा रहमते चली गए ठंडी ठंडी हवा रहमते चली गए ए मेरे आका की कदमे ओसिले आ गए मुस्तफा आ गए अल्लाहुम्मा सल्ले अला माशाल्लाह प्राण खुली पड़ी अला आली ज़मीन हो या आसमां जिसी के लिए ज़मीन हो या आसमां जिसी के लिए हर सुबह हर शम तरसती रहे आ गए मुस्तफा आ गए अल्लाहुम्मा सल्ले अला आरो जोरे पड़ी अला आली प्राण खुले जिक्र करी कलेमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব তনে মনে জানে বনে তারি অনুভব তনে মনে জানে বনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব যদি বলবেন না সুবহানাল্লাহ জোরে বলতে পারেন না নীল আকাশের দিকে ওই যখনই তাকায় শত কোটি তারার ওই আলো দেখতে পায় নীল আকাশের দিকে ওই যখনই তাকায় শত কোটি তারার ওই আলো দেখতে পায় তাদের আলো দেখে ও আমার মনে হয় তাদের আলো দেখে ও আমার মনে হয় সৃষ্টিকুলে সবই প্রভু তোমার ইশারায় হয় আল্লাহ আমার রব এই রবি আমার সব জোরে বলবেন না একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আর চিল্লে বলতে পারেন না আল্লাহ আমার রব এই রবি আমার সব তনে মনে জানে বনে তারি অনুভব তনে মনে জানে বনে তারি অনুভব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড়ের ঝরনা ওই ঝরে ঝরে যায় শত নদীর সাথে ওই সদাই মিশে রয় পাহাড়ের ঝরনা ওই ঝরে ঝরে যায় শত নদীর সাথে ওই সদাই মিশে রয় তাদের সাথেও কথা ওই একই কথা কয় সৃষ্টিকুলে সবই প্রভু তোমার ইশারায় হয় আল্লাহ আমার রব এই রবি আমার সব জোরে বলবেন না আর একটু চিল্লে হয় না নারে তাকবীর নারে তাকবীর
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তনে মনে জনে বনে তারি অনুভব, তনে মনে জনে বনে তারি অনুভব। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين حاضران مجلس দিনদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই বাইগাছির ইসালে সওয়াবে নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, খাস করে পূর্বে ওয়াজ নসিহত করলেন জনাব হযরত মাওলানা ভাই গিয়াসউদ্দিন সাহেব, আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ মন্ডল আপনাদের এই গ্রামে প্রথম, তাই তো নাকি? আল্লাহ শুকর, আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ আপনাদের গ্রামে আসতে পেরে যে আল্লাহ সুস্থ মন সুস্থ শরীর নিয়ে আল্লাহ আসার সুযোগ দান করেছেন পবিত্র অবস্থায়, সে মহান স্রষ্টা রব্বুল আলামিন পবিত্র আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন। সব টেনশনে আছেন নাকি বলেন দিন? ঠান্ডাও তো সেরকম নেই। দুনিয়ার মানুষের প্রশংসা করবে, ও আপনাকে খুব জোর হলে কিছু টাকা দিতে পারে। আল্লাহর প্রশংসা করলে আপনার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সেই আল্লাহর নামে এত কেন কণ্ঠিত বোধ, এত কৃপণতা কেন? দুনিয়ার জমিনে কোন নেতা মন্ত্রী যদি আপনার কিছু দেয়, তার প্রশংসা তো 1000 বার করেন, ভাই আমার দিছে, ভাই আমার দিছে, কথা বলছেন না কেন? আল্লাহ এত কিছু দিয়ে রেখেছে, কোনো কিছু বিনিময়ে পয়সা চেয়েছে, ভোট চেয়েছে? কথা বলে না। সেই আল্লাহকে দিতে পারলেন না। এটাই তো আমার আপনার ঈমানি পরীক্ষা। দুনিয়ার মানুষের প্রশংসা করতে আমরা ভালোবাসি, আমার সৃষ্টিকর্তাকে আমরা ভালোবাসি না প্রশংসা করতে। আজকে গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে কোথায়? এইখান থেকেই মার খাচ্ছে। প্রাণ খুলে একবার সেই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দেন আরে বাপ,
হাই জোরে বলেন। সালাতু সালাম জানায় বিশ্বনবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না? সে নবীর প্রতি জানায় দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘক্ষণ ধরে ওয়াজ নসিহত করছেন, শুনেছেন। বছরে 2-1 বার করে এরকম মজলিসে বসা হয় না? হয় না? এখন তো আল্লাহর এক একটা গ্রামে 2টো 4টে 5টা 6টা 8টা 10টা করে জলসা হচ্ছে। জলসার আর অভাব নেই, আলেম ওলামার অভাব নেই, দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব নেই, মাদ্রাসা মসজিদের অভাব নেই, হাজির অভাব নেই, ওমরাকারীর অভাব নেই। আল্লাহকে ভয় করে মেনে চলনে वाला, রসুলকে मोहब्बत करने वाला মুসলমানের অভাব। কি বলছে? এখন বলতে পারে, প্রশ্ন করতে পারেন, ভাইজান আমরা নামাজ পড়ি মানি তো আল্লাহকে ভয় করি, রোজা করি মানি তো আল্লাহকে ভয় করি, হজ করে এসেছি মানি তো আল্লাহকে আমরা ভয় করি, যাকাত দিই মানি তো আল্লাহকে ভয় করি। প্রশ্ন আসবে না? আসবে না? দুনিয়া জমিনে নামাজ আদায় করলেন, রোজা আদায় করলেন, হজ করলেন, যাকাত দিলেন, দান খায়রাত করলেন, মসজিদ করলেন, মাদ্রাসা বানালেন, এটা একটা ইসলামের একটা সাইট। এটা একটা ইসলামের একটা সাইট। পুরো সাইটটা যদি চান, পুরোটাই উদখুলু ফিস সিলমি কাফা, তাহলে হারাম বন্ধ করুন। এই কথা বুঝতে পারে না। কি বন্ধ করতে হবে? জোরে বলেন, জোরে বলেন। হারাম কি? সে হারামটা কি? হোয়াট ইজ দিস হারাম? হারামটা কি? কথার ভিতরে হারাম আছে, দেখার ভিতরে হারাম আছে, খাওয়ার ভিতরে হারাম আছে, চলার ভিতরে হারাম আছে, শোয়ার ভিতরে হারাম আছে, লেনদেনের ভিতরে হারাম আছে। আছে না? নাই? জোরে বলেন না। এগুলো বেঁচে চলছি আমরা? বলেন। আমাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে। আমরা নামাজ পড়ি, আল্লাহ আল্লাহ জিকির করি, প্রয়োজনে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, আলেম হই, বড় 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 লেকচার দিয়ে ঘুরি, আমাদের জবানে লাগাম নাই। কারা নসিহত করছে? কারা? ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, নামাজ পড়া হলো আল্লাহর হুকুম, রোজা করা হলো আল্লাহর হুকুম, হজ করা হলো আল্লাহর হুকুম, আল্লাহ পাকের জমিনে যাকাত দেওয়া আল্লাহর হুকুম। আমার আল্লাহ পাক 6666টি আয়াত কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক দান করেছেন। গোটা আয়াতটা, গোটা কোরআন শরীফটায় 6666টি আয়াতে কারিমা দিয়েছেন। এক জায়গায় বলেছে বান্দা এটা কর, আর এক জায়গায় বললেন করিস না। নামাজ আদায় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, ও আমার ঈমানদার বান্দারা, খবরদার নামাজের ধারে কাছে যাবি না। নিষেধ করছি না, খবরদার নামাজের ধারে কাছে যাবি না। ওয়া আনতুম সুকারা, নেশাদ্রব্য অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় খবরদার নামাজের ধারে কাছে যাবি না। আলোচনা বুঝতে পারছে? ও নজনেরা,
মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, লাহামুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। ও আমার উম্মত উম্মতিরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, যদি একবার জবান দিয়ে হারাম খেয়ে ফেলো, হারাম খাওয়ার কারণে শরীরে যদি গোশত তৈরি হয়, ওই গোশতটা কশিন কালে জান্নাতে যাবে না। দুনিয়া জমিনে যদি হারাম খানা খাও, হারাম খাওয়ার খেয়ে দুনিয়া জমিনে যদি গোশত তৈরি করো, শরীরটাকে যদি ফুলিয়ে ফাফিয়ে মোটা করো, ওই শরীরটা জান্নাতে যাবে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। বান্দা শুনে রেখে দাও, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, যে একবার কলেমা পড়বে, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, সে আল্লাহর রহমতের জান্নাতে যাবে। একবার জোরে হবে না? তাহলে কলেমা পড়লেন, মুসলিম শরীফের হাদিস। হাদিসটা কোন কিতাবে আছে? সহিহুল মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বললেন, যে একবার কলেমা পড়বে সে কোথায় যাবে? আবার ওই নবী আবার কি বললেন? লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। হারাম খেলে শরীরে যদি গোশত তৈরি হয়, ওই গোশত জান্নাতে যাবে না। আলোচনা বুঝতে পারতেছেন না বোধহয়। এক লিটার একটা পানির বোতল, মিনারেল ওয়াটার না, এটা বুঝিয়ে দেই, মিনারেল ওয়াটার তো। এই আপনার মিনারেল ওয়াটার ভিতরে এক চিমটি নুন যদি দিয়ে দেন, এর নাম কি এখন? সল্ট ওয়াটার, তাই তো? আগে ছিল কি? মিনারেল ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার, পান করা পানি, বিশুদ্ধ পান করা পানি। আর এতে পানির সঙ্গে নুন মিক্সচার করার জন্য সল্ট ওয়াটার, লবণাক্ত পানি। এই সামান্য নুনটা ধরে নেন ঈমান। সামান্য নুনটা যদি বলে, এখন যদি আপনাদের বলি এই 500 পানি থেকে ওই এক চিমটি নুন আমার একটু বের করে দিয়ে দেখা, পারবেন তো? নুন তো আছে ওর ভেতরে, দেখাতে পারবেন তো? এবার আপনার জিজ্ঞাসা করেন, আপনি পারবেন? করেন, জিজ্ঞাসা করেন। আমি বলবো হ্যাঁ পারবো, পারবো। একটা কড়াই নিয়ে আসেন, হাঁড়ি, একটা ওভেন গ্যাস নিয়ে আসেন, একটু আগুন নিয়ে আসেন, এমনি লবণ বেরোবেন? কথা বুঝি না। আলোচনা বুঝতে পারেননি বোধহয়। কাহিনী টাইনি বলবো না, কোরআন হাদিস শোনার জন্য আলেমদের দাওয়াত এনেছো, দাওয়াত করে হালাল হারাম জায়েজ না জায়েজ গুলো জানার জন্য। কাহিনী ও 6 টাকার কিতাবে পাওয়া যায়। কত কিতাব বললো? 6 টাকার কিতাবে পাওয়া যাবে। শরিয়াত বোঝার জন্য আলেমদের আলেম। ও নজরেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, ওই আগুনের উপরে হাঁড়িটা বসিয়ে দিয়ে পানিটাকে ঢেলে দেন, আগুনটা নিচে জ্বালিয়ে দিন। টুক 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 করে জ্বলতে জ্বলতে ঠান্ডা পানিটা গরম হতে লাগলো। গরম থেকে গরম, গরম থেকে গরম, গরম থেকে গরম, টকবক টকবক করে ফুটে পানি বাতাসের সঙ্গে বাষ্পীভূত হয়, বাষ্পীভূত হয়ে উড়ে যাচ্ছে। লবণ কিন্তু বাতাসে ওড়ে না।
পানি বাতাসের সঙ্গে ওড়ে, কথা বলে না। পানি যদি বাতাসের সঙ্গে না উঠতো তাহলে বৃষ্টি হতো না। মেঘ মেঘ সব কি? সব তো পানি, এ কথা বলে না। মেঘ উঠছে, ওটা কি? সব পানি। নুন নুন উড়বে না, নুন কি ওড়ে না। ও নওজওয়ানেরা, দুনিয়া জমিনে ঈমান এনেছেন, পৃথিবীর জমিনে 800 কোটি মানুষ বসবাস করছে। এই 800 কোটির ভিতরে 200 কোটি ওয়ান রিলিজিয়ন, একটা ধর্ম মাননেওয়ালা। দিস ইজ এ ইসলাম, এটার নাম হলো ইসলাম, এটা হলো ইসলাম। এটাকে মাননেওয়ালা মুসলমানের সংখ্যা হলো 200 কোটি। এই 200 কোটি মুসলমান প্রত্যেকে দাবিদার আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব। আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, একবার যে কলেমা পড়ে নেবে সে জান্নাতে যাবে। এ নওজওয়ানেরা, পায়গাছির মুসলমানেরা, জান্নাত অবশ্যই আল্লাহ দেবে, নবীর কথা তো মিথ্যা নয়। তবে জেনে রাখেন, হারাম হারাম আগুনে পুড়ে যায়, জাহান্নাম আর আল্লাহ ক্ষমতা দিয়েছে হারামকে ভক্ষণ করা, আল্লাহ জাহান্নাম আর পাওয়ার দিয়েছে হারাম গুলোকে খেয়ে ফেলবে। তাই আপনার দেহের ভিতরে সুদের টাকা, আপনার ভিতরে লটারি কাটার টাকা, আপনার ভিতরে মেরে কেটে খাওয়ার টাকা, আপনার ভিতরে এতিম মিসকিনের মেরে খাওয়া টাকা, আপনার ভিতরে গরিবের ঝেড়ে খাওয়া টাকা, আপনার ভিতরে সুদ খাওয়া টাকা, আপনার ভিতরে বন্ধন গ্রুপের টাকা, আপনার ভিতরে মহিলা সমিতির টাকা, যত কিছু আপনার ভিতরে জেনা ব্যভিচার আছে, আপনার ভিতরে আছে অবৈধ পরকীয়া সম্পর্ক, এগুলো জাহান্নামের ভিতরে দিলে জাহান্নাম ভক্ষণ করবে, জাহান্নাম জ্বালিয়ে দেবে, জাহান্নাম জ্বালিয়ে দেবে। কিন্তু জাহান্নামের ভিতরে এত পার দেওয়ার পরে আল্লাহ ঈমানের জন্য আল্লাহ জাহান্নামকে খাওয়া হারাম করে দিয়েছে। জাহান্নাম সব খেয়ে ভস্ম করে দিতে পারে, ঈমানে আঘাত আনতে পারে না। একবার জোরে হবে না? পানি উড়ে যায়, লবণ ঝেড়ে খেয়ে মেরে খেয়ে নামাজ পড়তেছেন, পড়ে, কিন্তু জাহান্নামে পোড়াবে। কথা বুঝতে পারে না, ওয়াজ বোঝা যাচ্ছে তো? আরো যদি বলেন গোদা বাংলায় বোঝাবো। দাঁড়িয়ে রেখেছো বান্দা, নামাজ পড়ছো বান্দা, রোজা করছো বান্দা, হজ করেছো বান্দা, উমরা করেছো বান্দা, ইমাম হয়েছো বান্দা, মৌলানা হয়েছো বান্দা, কারি সাহেব হয়েছো বান্দা, পীর সাহেব হয়েছো বান্দা, মোবাল্লিগ সাহেব হয়েছো বান্দা। আমি আল্লাহ ওটা দেখবো না, তোর গোটা বডিটা হালাল ভাবে তৈরি হয়েছে না হারামের তৈরি। যদি হারামের তৈরি হয় আমি জাহান্নামের ভিতরে ঢোকাবো। জাহান্নাম যতদিন ইচ্ছা তোকে খাবে, খেয়ে 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 যেদিন ঈমানটুকু বাঁচবে আমি আল্লাহ সেদিন জান্নাতে দেব। নবীর হাদিস সত্য। দুটো হাদিসের ব্যাখ্যা একসঙ্গে দিলাম, মাথায় ঢুকছে না। একটা হাদিস কি বললাম? লাহমুন হাররামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খেলে গোশত বেহেশতে যাবে না। আর একটা হাদিস বললাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। বুঝতে পারছেন তো? সবাই জান্নাতি। কবে? আমানি ঠেলে তবে পান্তা। গোদা বাংলায় বুঝে না আওয়াজ। আবার আল্লাহ শরীর দেখে না, বংশ দেখে না, আমার আল্লাহ দেখে হালাল। কি দেখে? কি দেখে?
ওই জন্য দুনিয়ার জমিনে ও বান্দা, আমি আল্লাহ নামাজকে ফরজ করেছি। আমি আল্লাহ নামাজকে ফরজ করার আগে বানিউল ইসলাম আলা খামসি, ইসলামের 5টা স্তম্ভ বললাম। প্রথম পড়তে হবে শাহাদাত, অন্তর থেকে বিশ্বাস করে জবান থেকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকিমুস সালাহ। এইবারে নামাজ প্রতিষ্ঠিত কর। জোরে বলবেন না? কই জোরে হলো কই? আগে নামাজ না, আগে কি? ঈমান। ঈমান এই কথা বলে না। ঈমান মানে কি? শুধু মুখে না, কোথায়? अंदर में डालना पड़ेगा। विश्वास रखो और ईमान लेकर सलात पे खड़े हो जाओ। एक কথা বুঝতে পারছেন না? অন্তরে বিশ্বাস করো, ঈমান আনো। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আমার আল্লাহ হলো এক। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহকে এক বলে মেনেছিস। আমি আল্লাহ সম্পর্কে তোর ধারণা থাকার দরকার। আল্লাহ বলছে আমাকে আল্লাহ বলে মেনেছিস, আমার সম্পর্কে তোর ধারণা কি? আল্লাহ এক না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ আগে যেমন ছিলাম, এখনো যেমন আছি, আগামীতেও তেমন থাকবো। একবার জোরে হবে না? আমি আল্লাহ সেই আল্লাহ, নতুন না। আগে যেমনটি ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ জানালেন দুনিয়ার কোন নেতা মন্ত্রী নয়, আমি হলাম আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। আমার পাশে কোনো শরীক নেই, সমকক্ষ কেউ নয়। কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ পাক এক, অদ্বিতীয়, আমার সমকক্ষ আর কেউ নাই। একবার জোরে হবে না? একবার জোরে বল না রে বাপ, নারে তাকবীর। আপনারা চাইলে ওয়াজ হবে, নইলে দোয়া হবে, নড়বড়ে চলবে না। আবার এইটা নিয়ে 3টে প্রোগ্রাম সাচ্ছি। এত চাপের ভিতরে সব 2 ঘন্টা করে টাইম না দিয়ে 3 ঘন্টা 2.5 ঘন্টা সব ঠেলতে সানাসকে নিয়ে। এই কথা বুঝতে পারছেন না? দুপুরবেলা একটা জলসা, 2 ঘন্টা টাইম, 3 ঘন্টা 15 মিনিট জলসা করতে হয়েছে। মাদ্রাসা প্রতিষ্ঠানের জলসা, হাজার হাজার মানুষ সব পাগলের মতো বসে, চাতক পাখির মতো। 1টা থেকে উঠে যখন নামছি তখন 4টে বাজতি 15 মিনিট বাকি। 1:45 উঠলাম আর নামছি কটায়? 3:45। লাগাও। দ্বিতীয় জলসা সারলাম এই বৈদ্যপুর এলেঘাটা। বললো ভাইজান 1.5 ঘন্টা মতো হলি হবে, 2 ঘন্টা পূরণ করে তারপর লাভিয়েছে। এখন আপনাদের কাছে এসে দেখি ঘুমুলি ভালো হয়, তাহলে আমারও ভালো হয়। আপনারা কি বলছেন? জেগে থাকবেন না ঘুমোবেন? এই জোরে বলেন। হাত তুলছেন সবাই? ওই হাত তুলুন তো দেখি। এই হাত উঠতে চায় না, খবর খুব খারাপ। যে কবরে যে ঘুমাবেন, কোথায় গিয়ে ঘুমাবো? কবরে। এমন কাজ করে যান কবরে যেন মান না খেতে হয়। ঘুম মাথায় তুলে দেবে একদম। আল্লাহ বলবে দুনিয়ায় খুব ঘুমিয়েছি, সেখানে একটু জাগ, তুলোধনা করে ফেলবে একদম। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি সব থাকবেন তো নাকি? এক চাঙ্গায় থাকবেন তো? তাকবীর দেন না? আড়াই তাকবীর। বাবা, এত তাকবীর দিলে লাইট ফাইট সব কেটে যাবে। অত জোরে তাকবীরে গলায় ব্যথা হবে বাবা, একদম না, অত জোরে দিবিনি। হ্যাঁ, এমনি সামনে ভোট আছে, জিন্দাবাদ জোরে দিস, অসুবিধে নেই। সব কবরে বাস পড়বে। ঝান্ডার পিছনে দৌড়বি তো খবর খারাপ আছে। নামাজের মুসাল্লায় দৌড়দৌড়ি কর,
কবরটা আল্লাহ সাফ রেখে দেবে। একবার জোরে বলুন, জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুস জামান, সিলসিলা হক মুজাদ্দিদুস জামান। নারে তাকবীর। হ্যাঁ, চাঙ্গাই থাকবা। একটু টানলে তাতি কেসে পাগল হয়ে যাচ্ছে। একটুনি চাপ মেরেছি তাতেই কেসে দফা সেরে দিচ্ছে। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা আমি আল্লাহর প্রতি ঈমান আনলি, আমি আল্লাহ কি মন্ত্রী, আমি আল্লাহ কি কোন পার্টির নেতা, আমি কোন কি এমএলএ, আমি কি একটু কি দুনিয়ার রাষ্ট্রনায়ক? না না না, রব্বুল আলামিন, তামাম কায়নাতের মালিক আমি আল্লাহ। আমার ঘুমের প্রয়োজন হয় না। লা তাখুযুহু আমি আল্লাহ পাক, আমার বিশ্রামের দরকার হয় না, ঘুম আমার স্পর্শ করে না, আমি আল্লাহ সদাই জাগ্রত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হলো ঈমান। না, এখনো হলো না। আল্লাহ সম্পর্কে এখনো ধারণা আপনার ভিতরে আসেনি। দুনিয়ার জমিনে তুই কোথায় যাস, দুনিয়ার জমিনে তুই কি খানা খাস, দুনিয়ার জমিনে কোন ভাবে ইনকাম করিস, দুনিয়ার জমিনে কার সঙ্গে অবৈধ সম্পর্ক রাখিস, দুনিয়ার জমিনে কার মেরে খাস, দুনিয়ার জমিনে 100 টাকায় লটারি কেটে 1 কোটি টাকার স্বপ্ন দেখিস, এলাকার কেউ না জানুক আর জানুক, আমি আল্লাহ সেটা দেখতে পাই। একবার জোরে হবে না? এখনো হলো না? হলো না। আল্লাহ সম্পর্কে এখনো জ্ঞান এলো না। ওরে বান্দা, শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ও আমার বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আমার সম্পর্কে তোর জ্ঞান রাখা উচিত। আমি আল্লাহ শুধু একা দেখি না, দুনিয়ার জমিনে হয়তো তুই এই অন্যায় রাহাজানি করে, আমি বলতে গেলে হয়তো আমাকে দুনিয়ার জমিন থেকে তোর রেখে যাবা, তোর করে যাবা অন্যায় রাহাজানি গুলো হাসরের মাঠে যখন প্রশ্ন করব তুই অস্বীকার যেতে পারিস। সেই জন্য আমি আল্লাহ লিখে রাখার ব্যবস্থা করেছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, তুই কোথায় যাস, কখন যাস, কবে যাস, কোন তারিখে যাস, কোথায় যাস, স্থানের নাম, সময় দিয়ে, ব্যক্তির নাম দিয়ে, স্থানের নাম দিয়ে আমি আল্লাহ পাক কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন তোর সমস্ত ক্রিয়াকলাপ গুলোকে আমার 2 জন ফেরেশতা নোটেট করে রাখে। তাহলে চুরি যারা করছে এরা নিজেরা ফেঁসে যাচ্ছে না অপরকে ফাঁসাচ্ছে? এই কথা বলে না, জোরে বলে। যে গোপনে গোপনে অপরের স্ত্রীর সঙ্গে, অপরের মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক লাগাচ্ছে গোপন রাত্রিতে, এ নিজে ফেঁসে যাচ্ছে না অপরকে ফাঁসাচ্ছে? এই আমি ফেঁসে যাচ্ছি এইটার নাম হলো ভয়। বোঝাতে পারলাম না? এই অবৈধ গোপনে গোপনে সম্পর্ক রাখছি, এটা আমার জন্য দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখতে পাচ্ছে, এইটার নাম হলো ভয়। কোরআনের ভাষায় খাউফিল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। একবার জোরে বলুন। এই ঈমান আছে তো? জি, এই ঈমান আছে তো? তোর সব ব্যাগ ছুটে পড়ে রয়েছে কেন? সামনে আয়, এদিকে আয়। ওইভাবে হবে না, সামনে আয়, তোর গালি ওয়াজ হবে আজকে। দাওয়াত করেছিস তোরা? সামনে আয়, চেয়ার ছাড়, আজকে হবে, খেলা হবে। কারে দাওয়াত করেছি বুঝতে পারবি খুনি। আমার আলোচনায় কষ্ট হচ্ছে বাপ? দরকার আছে না নাই? কোরআন এবং হাদিসের উপরে, কোরআন থেকে প্রথম আপনাদের তাফসীর শোনাচ্ছি,
এরপরে হাদিস থেকে আপনাদের এই কোরআনের তাফসীরটা আবার শোনাবো ইনশাআল্লাহ। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা ও আমার বান্দি, দুনিয়া জমিনে কোন নেতার কাছে চাইলে ও হয়তো তোর মনের তামান্না পূর্ণ করতে পারবে না। বান্দা, দুনিয়ার কোন মানুষের কাছে যখন চাইবি ও তোর মনের তামান্না পূর্ণ করতে পারবে না। আমি আল্লাহ বলছি, দুনিয়ার কোন মানুষের কাছে না চেয়ে আমি আল্লাহ বলছি, আমার কাছে তোরা চা। নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও বান্দা, নামাজের ভিতরে দণ্ডায়মান হ আর আমি আল্লাহর কাছে প্রার্থনা কর, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আল্লাহ ধৈর্য সহনশীলতা অবলম্বন করা বান্দার সঙ্গে আছি। একবার জোরে হবে না? দুনিয়ার নেতা মন্ত্রীর কাছে একবার চাইবেন, দুবার চাইবেন, তিনবার চাইবেন, এতবার আসতে হয় কেন তোর? কথা বলে না। আল্লাহ বলছে, বান্দা হাজার বার চাওয়ার পরেও যেই চাওয়া বন্ধ করে দেয়, তখন আমার আফসোস হয়, এই বান্দা চা। আমি আল্লাহ যত আমার কাছে চাইবি তত আমার দিতে ভালো লাগে। ওই জোরে হবে না? তবুও মানুষের গোলামিত্ব করছে। না চাইলে আল্লাহ চিৎকার করে বলে, এই ফেরেশতারা, বান্দাকে বল না চাইতে। চা বন্ধ করলো কেন? রাগ হয়। আর নেতার কাছে চাইলে রাগ হয়। কথা দুটো রাগ বোঝা যাচ্ছে? তা কার ভয় করবেন? আল্লাহর ভয় করেন? হ্যাঁ ভাই, যে নামাজ পড়তিস তো, নামাজটা শেষ কথা না। ও বান্দা, নামাজ আদায় করো, রোজা আদায় করো, হজ আদায় করো, যাকাত আদায় করো। জবান দিয়ে পরনিন্দা বন্ধ হলো না, মিথ্যা বন্ধ হলো না, এখনো সুদের টাকা বন্ধ হলো না, এখনো বন্ধন গ্রুপের টাকা বন্ধ হলো না, ঘরের মেয়েদেরকে সংহতি পার্কে পাঠানো বন্ধ হলো না, ঘরের নারীদেরকে নিয়ে এখন আনন্দ ফুর্তি করা বন্ধ হলো না। বান্দা, তোর নামাজ যখন এই সমস্ত আহিয়াতি কাজগুলো থেকে তোকে বাঁচাতে পারলো না, জাহান্নাম থেকে কি করে বাঁচবি বল? নামাজিকে যদি পাপাচার থেকে সেভ না দিতে পারে, গাইডনেস না করতে পারে, তাহলে এই নামাজ জান্নাত দিতে পারবে না। বোঝাতে পারলুম না বোধহয়? আপনার নামাজ যদি আপনাকে অন্যায় কাজ থেকে বিরত না রাখতে পারে, তাহলে আপনার নামাজটাও জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাতে পারবে না। নামাজ বেড়ে যাচ্ছে, নামাজি বেড়ে যাচ্ছে, মুসল্লি বেড়ে যাচ্ছে, মসজিদ কালারফুল, মানে নকশাওয়ালা মসজিদ, মিনারওয়ালা মসজিদ, আপনার বিশাল বড় বড় ঈদগাহ, মাদ্রাসা করার কম্পিটিশন চলছে, মৌলী সাহেবের টানাটানি চলছে। 95% সুদের আওতাভুক্ত হয়ে গেছে। কথা বলছেন না কেন? এই হারাম জিনিস যদি শরীরের ভিতরে ঢুকে যায়, তখন এর চোখ ঠিক থাকে না, জবান ঠিক থাকে না, হাত ঠিক থাকে না, পা ঠিক থাকে না, অন্তর ঠিক থাকে না। ওর দ্বারা সবকিছু করা সম্ভব। এফেক্টেড কিসের? কিসের এফেক্টেড? আওয়াজ বুঝতে পারে না। হারাম, হারাম। এই হারামটা ভেতরে ঢুকে গেলে আপনি ঠিক থাকতে পারবেন না, আপনার চোখ খারাপ হবে। চোখ খারাপ মানে কি? দেখতে পাবেন না, না দেখবেন নিজের বউটাকে খারাপ, পরের বউটার ভালো। কথা বুঝতে পারে না। আপনার ভেতরে হারাম ঢুকেছে, এই খাসলাত কি করে বুঝবেন? নিজের স্বামীটা খারাপ লেগতেছে, পরের স্বামী দেখলি এইরকম হলি ভালো হতো, তাহলে জানবেন ভেতরে হারাম ঢুকেছে। বোঝাতে পারলুম না বোধহয়? রাগ হচ্ছে? একদম ভেতরে হাত পড়েছ বলো।
ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, আমার উম্মতেরা রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, আমার উম্মতেরা আলেম হবে, দাড়িওয়ালা টুপিওয়ালা হবে, আমার উম্মতিরা বোরখা পরিধান করবে, বড় বড় দামি দামি লেবাস পরিধান করবে, মসজিদগুলো বিরাট বড় বড় শান শওকতের আলিশান মসজিদ বানাবে, উম্মতরা মসজিদ ভর্তি মুসল্লি হয়ে যাবে, মুসল্লি ভর্তি হয়ে যাবে মসজিদে, দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব হবে না, রোজদারের অভাব হবে না, হাজির অভাব হবে না। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, আল্লাহকে ভয় করনে वाला মুসলমানের অভাব হয়ে যাবে। কার অভাব বলেছে? জোরে বল না রে বাপ। দাড়িওয়ালার না, নামাজির না, মুসলমানের অভাব। विश्वास रखने वाले को कहते हैं ईमानदार और मानने वाले को कहते हैं मुसलमान। एक बार जोरे होबे ना। केलाम तो टाइट है गेस घुरे घुरे बोधाय माथाय टुपी दे माथाय टुपी दे कम परिश्रम करेছে এই যে মোস্তান ক্যামেরা ছেড়ে এখানে এসে বসো ওইটুকানি বাচ্চা ওর কাছে এরকম ধামড়া সেট কি বোঝা বুঝেছে রে বাপ ইন বস এখানে বস শেষ করে ফেলেছে এরা কেন ভর্তি আমার দাওয়াত করেছে এবার বোঝ ছেলেরা বাচ্চারা সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কারণটা কি? আল্লাহ নবী বললেন ওয়ালির রিবা, তার কারণ হলো সুদ। ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, বিরাট বড় বড় ঈদগাহ তৈরি করবে, নামাজ পড়বে, তারা টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা পরিধান করবে, সুদের কারবারি হয়ে যাবে। কিসের কারবারি? না না বাইগাছি এসব হয়নি, এরা সব ভাব, এরা সুদের কারবার করে না, যা করে একটু অর্ধেক ওই বন্ধন টন্দন করে। চাচার দাড়ি দেখলি মনে হয় জিবরাইল নিয়ে গিয়ে হয়তো হাত ফসকে পড়ে গেছে। ঘরের বউরে আবার ওই বড় কাপড়ে তাই পাঠাচ্ছে, যা চুরি করে লিয়ে আয়। তোর কবরে বাস পড়বে না তো কার কবরে পড়বে? ওই রকম বন্ধন গ্রুপের নারীরা বিনা তওবায় মরে গেলে আমাদের আবার দাওয়াত করে 40-এর খানায়। হুজুর কড়া করে দোয়া করো, দোয়ার নাম রেখেছ কি? কড়া। আড়ি না বলো, কড়া। কড়া করে দোয়া। জান্নাতে পৌঁছে দিন। ফেরেশতা বলছে হ্যাঁ পৌঁছে দেবেন, তুই একবার আয়, দুটোর একসঙ্গে পৌঁছাবো। কবরে বাস ফেলবো হুজুর সহ। সুদখোরের জন্য দোয়া চাওয়া যায়? এসব ওয়াজগুলো করছি কেতাব থেকে, আলেমদের ওয়াইজিনদের রাগ হচ্ছে না, উল্টো পাল্টা ওয়াজ করছিস খুব। আমি উল্টো পাল্টা কিতাব, একদিন বস কিতাব নিয়ে দেখা দেখি হোক। বলছে না বসবো না। কেন বসবো না? কেন? কার জন্য দোয়া করা জায়েজ না জায়েজ এখনো শিখিসনি, স্টেজ উঠেছিস কেন? আমি কত ঠিক বলছি না ভুল বলছি? কার জন্য দোয়া করা জায়েজ
মাগফিরাতের দোয়া কার জন্য করা যাবে না, এ ফতোয়া মাসলা মাসাইল যখন জানিস না, ইমামতিতে দাঁড়াস না, ওই ইমামতিই তো জাহান্নামের কারণ হবে। এ কথা বুঝতে পারছেন না? ভাইরা মানজনেরা, আল্লামা ইহিদ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের জমিনে শুয়ে আছে। আমাদের উত্তর 24 পরগনার নয়নের মণি শেরে বাংলা আল্লামা ইহিদ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কিতাবটা খুলে দেখবেন। কিতাবটার নাম হলো মুজমায়ে ফতোয়া আমিনিয়া। 8টা খণ্ডে বিভক্ত। কিতাবের ভিতরে পরিষ্কার ফতোয়া দিলেন হুজুর, ও নওজওয়ানেরা, যুবকেরা, সুদখোর ও সুদ দেনেওয়ালা যদি বিনা তওবায় মারা যায়, ওর ইন্তেকালের পরে কলমা খানি করা যায় না, দোয়া খানি করা যায় না, ওর জন্য মাগফিরাতের দোয়া করা বৈধ নয়। আমার বাপের লেখা কিতাব। এমন একজন আলেমের নাম করলাম, শরিয়াতের 25,000 কিতাব তিনি কণ্ঠস্থ করেছিলেন। শরিয়াতের শুধু 25,000 কিতাব নয়, আল্লাহ নবীর পাক জবানের হাদিস 18,000 মুখস্থ করেছিলেন। আমি তার লেখা কিতাব থেকে বলছি। সুদখোরের জন্য কোনো দোয়া নেই, কিন্তু এখন ছাড়নি, শুধু মাল একটু বাড়ালি হয়, একে টানে জান্নাত। ভাইরা টেনশন, ইমাম নাকি ভাইরা সব টেনশনে পড়ে গিয়েছে, তো সর্বনাশ করে যাবে, দেখতে পাচ্ছি। প্রসেসটা শিখিয়ে দিয়ে যাবো। প্রসেসটা হলো, সুদখোরের বাড়িতে যদি দাওয়াত দেয়, দাওয়াতটা নেবেন না। যদি দাওয়াত দেয়, যেতেই যদি হয়, বাঁচার পরিস্থিতিতে আপনি খেতে চাইবেন না। যদি খেতে দেয়, খাবেন, ইমাম সাহেবরা খাবেন, ওই টাকাটা মিসকিনকে দান করে দেবেন। যত পরিমাণে খেয়েছেন পরিমাণ মতো হিসাব করে এতিম মিসকিনকে টাকাটা দান করে দেবেন, নাজাত পেয়ে যাবেন। দোয়া করার সময় বলবেন, আল্লাহ, যদি তোমার এই বান্দিটা একদিন তোমাকে আল্লাহ বলে মেনে থাকে, ওই একদিনের আল্লাহ বলার ওসিলায় তাকে ক্ষমা করে দাও। দোয়ার প্রসেস বুঝা যাচ্ছে তো? যেন সরাসরি বলিস নি বাপ জান্নাতে, তাহলে হদ্দ পেটা পেটবে বলে। আমি যত জায়গায় দোয়া করি, এখন যত মজলিস, এখানেও দোয়া করবো, খেয়াল করবেন, সরাসরি কারুর জান্নাতে যেতে বলি না। আল্লাহ তোমাকে যদি একদিন আল্লাহ বলে স্বীকার করে, ওই আল্লাহ বলার ওসিলায় মাফ করে দিও। আরে ও কি সর্বনাশ করে রেখে গেছে, তার ঠিক নেই। জান্নাত অত সহজ? ভেন্ডির তরকার পেয়েছ নাকি? গালে দিচ্ছে আর সরাত করে চলে যাচ্ছে, চিবুনি লাগে না, এই কথা বলে না। এমনই কিছু লম্বা টান দিলি একে চান্স একদম জান্নাত। ওরে পাট ধোয়া করবে, তোর হুজুরগিরি বার করবে, এই আলোচনা বোঝে না। আমি সবার কাছে ভালো হতে আসিনি ভাই। আমার নবী যখন সকলের কাছে ভালো না, সেই মহান স্রষ্টা যখন সকলের কাছে ভালো হতে পারিনি, আমি কে, কোথাকার কে? আমি ইমাম সাহেব, সকলের কাছে ভালো আমার দরকার নেই। আল্লাহ রেজেকের মালিক, হকের উপরে থাকবো, যতদিন আল্লাহ রেজেক রেখেছে থাকবে। কথা ঠিক না ভুল জোরে বলেন? আল্লাহ শুকর, আমি কলেজ লাইফে পড়াশোনা করেছি। পূর্ব টাইটেল পড়তে পড়তে যখন কলেজে ভর্তি হয়েছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে, একটানা আমি 12 বছর একটা জায়গায় দাঁড়িয়ে ইমামতি একটা যুগ কাটিয়েছি। কারণ ক্ষমতা হবে না, শাহনাজ ভাই আমাদের বাড়িতে খেয়েছে। কে বলতে পারবে না শাহনাজ ভাই আমার মেয়ের কিংবা ছেলের বিয়ে পড়িয়েছে? মেরে ফেলবো একদম। ভয়ে কেউ দাওয়াত দিতে আসতো না, কথা মাথায় ঢোকে না। এলাকায় ইমাম সাহেব বিয়ে পড়াবে তো,
যদি পনের লেনদেনের বিয়ে শাদী হয় কেউ ভয়ে দাওয়াত করতে আসতো না, সাহস করে যে আমার মেয়ের বিয়েটা পড়াবেন, চোরকে মেরে ফেলবে একদম, ইমাম আমি, তোদের গোলাম না। কথা বুঝতে পারেননি? কথা বুঝতে পারছেন না? আর এখন কি করেছে ইমাম সাহেব, মুরগি জবাই করতে পারিনি, বলছে ছুটি। ইমাম সাহেব আমার মুরগি জবাই করিনি মানে ও ছুটি হয়ে গেছে, পুরো যেন বাসের লেডিস সিট। কথা বলে না কেন? এই কথা ঠিক বলছেন, জোরে বলেন না। ইমামতি গুলো পুরো লেডিস সিট একদম। হঠাৎ করে তাড়াহুড়ো করে বাসে উঠে পড়লো, মোটা মনে একটা বলি আপনার মেয়ে ছেলে এসে বলল, দাদা লেখা আছে। ঠিক আছে আপনি বসুন, আপনি বসুন। উঠে পড়েছে ইমামতি। সেক্রেটারি সুদ করতে তোর বাপের কি, তুই ইমামতি কর, এক দুয়াতে জান্নাতে পৌঁছে দিতে হবে। আর তা যদি না হয় আর একটা কল বলে দিয়ে যায়, মনে মনে সব দোয়া করে পৌঁছে দিন। জাহান্নামীদের জাহান্নামের কঠিন শাস্তি দিয়ে মনে মনে হদ্দ বলা বলে পৌঁছে দিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ডাইরেক্ট জাহান্নামে যাবে। এই কথা বলছেন না কেন? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, যে রেখে দি, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, সুদের লেনদেন হবে। এই সুদের লেনদেন করার কারণে মুসলমানদের প্রথম ঈমানের অঙ্গ, ঈমানের প্রথম শাখা হলো খাউফিল্লাহ, আল্লাহর ভয়। সুদের লেনদেনকারীর ভিতর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যায়। বাবা সাহাবীরা, সুদের মাল যারা লেনদেন করে, খাওয়া দাওয়া করে, খায় এবং দেয়, এদের ভিতরে আল্লাহর ভয় থাকে না। তখন এই আল্লাহর ভয় না থাকার কারণে ওই মানুষটার ভিতর থেকে মউতের ভয় প্রতিষ্ঠিত করে দেয় ইবলিস। ও আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে ও তখন মরণের ভয় করে, আমি মারা পড়ে যাব, আমি মরে যাব, কঠিন রোগে অসুস্থ হয়ে যাব। না না না, ও বাঁচার জন্য ছটফট করে। ও নজরের মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমানেরা সুদ খায় না, সুদ দেয় না। ইসরায়েলের মানুষগুলো, ইসরায়েলের অবৈধ সন্তানগুলো তাদেরকে সুদের কারবারি করাতে চেয়েছিলেন, তারা মানবে না, তারা মেনে নেয়নি, যার কারণে তাদের উপরে বম্বিং করা হলো। একটা না ৭৩টা বছর ধরে তাদের উপরে বম্বিং চলছে। এ নওজোয়ানের যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই হামাসের দ্বারা ফিলিস্তিনের মুসলমানদের ঈমান সক্রিয় করে রাখার কারণে আজ দেখতে পাওয়া যায় ৪.৫ লক্ষ বেঈমান বেদিনের সঙ্গে জিহাদ করে ৪০,০০০ মুসলমান বিজয়ের পতাকা ধরে রেখেছে। আর আমাদের রাষ্ট্র মাদ্রাসার জন্য বরাদ্দ করেছে ১ লাখ টাকা। শোনেননি? শোনেননি নাকি? আজকের রিপোর্ট, আজকের রিপোর্ট, সংখ্যালঘুদের মাদ্রাসা উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কত বরাদ্দ? আমি বলি ঠিক করেছে, এদের খাতে একদম ব্যয় করা যাবে না, কারণ সব অধিকাংশ হারামখোর। কথা বলছেন না কেন? এরা যখন বাপের রেখে যাওয়া সম্পত্তি যত্ন নিতে পারে না, অন্যের সম্পত্তির প্রতি এত নজর, অবশ্যই এদের সব নিঃস্ব করে দেওয়ার দরকার। জানি খুব খারাপ লাগছে, পরের বিচারটা খুব করতে যাওয়া হয়তো না, নিজের বিচার করেননি তো। ওয়াকফ বিল পাশ করে নিল, বিশাল হই 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 হলো। কি হবে? আমাদের জীবনে জয়ী এসেছে, আমাদের জীবনে কামিয়াবি এসেছে, ধনসম্পদ, চাকরি বাকরি, হাইকোর্ট, পুলিশ, লয়ার, এফআরসিএস, ডাক্তার, এগুলো নিয়ে নয় তো, ঈমান নিয়ে। সেটা আছে তো তোমার? এটা আছে? আরাম খেয়ে খেয়ে তো বুলেট কোম্পানি হয়ে গেছে তো।
38 কোটি মুসলমান বসবাস করছে। কত? ও দেখাচ্ছে 23 কোটি। 38 কোটি মুসলমানের বরাদ্দ শিক্ষা খাতে হলো 1 লাখ। কত চরম অপমান, বুঝতে পেরেছেন? কথা বুঝতে পারে না। আলহামদুলিল্লাহ, কত চরম ভাবে অপমান করছে। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাক বললেন হালালটাই হলো তোর সম্পদ, হারামটা তোর সম্পদ নয়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করবি বান্দা, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ ভালোবাসা অর্জন করতে গেলে, আমার রেজামান্দি হাসিল করতে গেলে ফাত্তাবিউনি, হাবিব আপনি বলে দেন, ওরা জানো আপনার ইত্তেবা করে। আপনি কোনোদিন সুদ খাননি, আপনি কোনোদিন জেনা করেননি, আপনি কোনোদিন মিথ্যার আশ্রয় নেননি, আপনি জীবনে করে এতিমের মাল ভক্ষণ করেননি, আপনি জীবনে কোনোদিন ঝেড়ে খাননি, আপনি কোনোদিন পৃথিবীর জমিনে পরকীয়ায় লিপ্ত হননি, আপনি জীবনে কোনোদিন পৃথিবীর জমিনে লটারি কাটেননি, আপনি জীবনে কোনোদিন পরের সম্পত্তি ভাগরা রেকর্ড করেননি। হাবিব, ওরা নামাজ পড়বে, রোজা করবে, আর আমি আল্লাহর নৈকট্য হাসিল করবে না, 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 না। ফাত্তাবিউনি, ওরা জানো আপনার ইত্তেবা করে, আপনার ইত্তেবা করে যদি নামাজ আদায় করে, আমি আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে। একবার জোরে বলে। আবার সেই গোড়ায় এলাম, বলো যে কাজগুলো বললাম নবী করেছিলেন, করেছিলেন। আমরা নামাজ কালাম সব করছি, এই কাজগুলো করছি, তাহলে কামিয়াবি রাস্তা বন্ধ না বন্ধ নাই? জোরে বলেন। তাহলে এই তো সুন্দর বুঝে লেচ্ছেন তো আজ। মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহর ভয় চলে যাওয়ার কারণে বান্দার অন্তরে শয়তান মরণের ভয় ঢুকিয়ে দেবে, মরণের ভয় ঢুকিয়ে দেবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা আমার প্রকৃত বান্দা হয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওর দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ বলছি, বলো না, বলো না, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, হকের জন্য জীবন দিয়েছে, ওরা মারা গেছে, কথা বলো না। বাল আহইয়াউ, আমি আল্লাহ বলছি বরঞ্চ ওরা জিন্দা। একবার জোরে হবে না? আমার আপনার লড়াই থাকবে তো আল্লাহর জন্য। আমার আপনার লড়াই থাকবে কার জন্য? আল্লাহর জন্য লড়বেন, আল্লাহর জন্য কথা বলবেন। আল্লাহর জন্য লড়েছেন। এবার ভেতরে আর একটু ঢুকি, আল্লাহর জন্য লড়বেন তো? এ কথা বলছেন না কেন? ওয়াকা বিলের বিরুদ্ধে আগে নয়, ওয়াকা বিলের বিরুদ্ধে আগে লড়া নয়। এলাকায় যে কটা সুদখোর আছে, এই সুদখোররা মসজিদে যখন চাঁদা দেয়, এদের চাঁদাগুলো লওয়া বন্ধ করুন। যদি এগুলো বন্ধ না করতে পারেন, এদের টাকায় যদি মসজিদ বানান, ওই মসজিদে মাথা ঠুকে ঠুকে যদি মাথার ঘেলুগুলো, মগজগুলো বেরিয়ে যায়, মসজিদের সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আন্দোলন শুরু করতে হবে ঘর থেকে তো, নাকি? কথা বলে না তো, আলোচনা বোঝে না নাকি? আন্দোলন করতে থেকে শুরু করবে রাস্তা থেকে? ঘরে আন্দোলন হয়েছে? তসলিমা নাসরিন কি বলেছে নবী সম্পর্কে, নবীর ক্যারেক্টার নিয়ে?
তাই নিয়ে রাস্তা অবরোধ ভাঙচুর এটা সেটা করে নবীর জন্য জান দিয়ে দেবো। এই নবীর জন্য তো জান দিতে হবে না, তোর বউটা যে মহিলা সমিতি করছে ওইটা বন্ধ কর। এই আলোচনা বুঝতে পারে না বোধহয়। ঘর শাসন করে নে, নিজের গায়ে পায়খানা, অপরের গায়ে কাদা লেগে যায়, তোর গায়ে কাদা বলো, ও থানি ঝাড়বে না ঝাড়বে না? কি জ্বালা বলে, থানি ঝাড়বে না ঝাড়বে না? তোর নিজের গায়ে পায়খানা, তুই আমার গায়ে কাদা লেগেছে সাবধান করতেছিস, এই ইটলে। আমাদের দশা ঠিক ওই রকম হচ্ছে না, কথা বলে না, ওই রকম হচ্ছে তো নাকি? খাচ্ছে সুদ, কি খাচ্ছে? পায়খানা, কাঁচা পায়খানা। সুদের যারা লেনদেন করে, কিসের লেনদেন করে? কাঁচা পায়খানার লেনদেন করছে। ওয়াকফ সম্পত্তি হাত থেকে নিয়ে যাচ্ছে, ও পরে চিন্তা, আগে গা পরিষ্কার কর। নামাজের শর্ত কি? নামাজের শর্ত